এখন উপস্থিত হয়েছি আখরিগঞ্জ। এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী। আর এই চত্বরটা পুরোটাই একটা গঞ্জ ছিল ইংরেজের আমলে, মানে ইংরেজদের পরেও ছিল, কিন্তু এই জায়গাটা এখন বিলুপ্তি হয়ে গেছে। এই জায়গাতে মানুষ আগে ব্যবসা বাণিজ্য রমরমা ব্যাপার ছিল এই জায়গাটাই। এই আখরি কথার অর্থ হলো শেষ এবং গঞ্জ কথার অর্থ হলো বাজার, মানে আখরিগঞ্জ শেষ বাজার, ভারতবর্ষের শেষ প্রান্তর। এই জায়গাতে বিভিন্ন বন্দর ছিল, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে এই জায়গাটা একটা শহর এলাকায় ছিল। আর আজকে দেখো পরিস্থিতি, আজকে পুরো মরুভূমি। তো আমি আখরিগঞ্জের অঞ্চলটা একটু ঘুরে দেখব। তো অঞ্চলটা ঘুরে দেখার মতো আমার পরিস্থিতি নেই, রাস্তাঘাট দেখো একদম ধুলোতে ভর্তি। তো আজকে 2026-এর মতো জায়গাতেও এসে আমাদের মুর্শিদাবাদের আখরিগঞ্জ এলাকাতে এই কাদামাটির রাস্তা, এখনো ধুলোর রাস্তা। তো এখানে অনেক কটাই এই এলাকার মানুষ বসে আছে এক জায়গায়, একটু আমি জেনে নিব। আচ্ছা, এখানে আপনাদের মেম্বার আছে? মেম্বার আছে। তো আপনাদের এই এলাকাতে রাস্তাঘাট আপনাদের এই এলাকায় রাস্তাঘাট হয়নি কেন? আমাদের এখানটা হচ্ছে ইফেক্টেড এলাকা, তো মানে আমাদের আখরিগঞ্জ জিপি কিন্তু 1988 সালে আমাদের আখরিগঞ্জ ভাঙিয়া পদ্মার গর্ভে চলে গেছে দিয়ে আমাদের এই এলাকা হচ্ছে ইফেক্টেড এলাকা। তো সবচাইতে দেখা গেছে ভারতবর্ষের মধ্যে খুঁজতে খুঁজতে মুর্শিদাবাদের তো ইফেক্ট গরিব এলাকা আছে, তার মধ্যে আখরিগঞ্জ আমাদের সবচেয়ে গরিব এলাকা। মানে আমাদের এই এলাকার মানুষ ওই বাইরে দূর দূরান্ত না গেলে তার কাছে রুজি রোজগার হয় না। আচ্ছা, এখানে তো আপনাদের মানে কটা গ্রাম সভা আছে? এখানে 7টা গ্রাম সভা আছে। 7টা গ্রাম সভায় এরকম কাঁচা রাস্তা, সবই কাঁচা রাস্তা। আচ্ছা, এই যে এখন কাঁচা, এখন তো মানুষ চলাফেরার একটু চলাচল করা যায়, কিন্তু যখন দুপুরটা বৃষ্টি হয়ে যায় তখন আর মানুষের চলাচলের একবারেই খুবই সমস্যায় পড়ে। আর এইখানে আর একটা জিনিস, মানুষের তার কাছে প্রাথমিক যে হসপিটাল এখানে আমাদের সেরকম নাই। এখানে কিছু হতে গেলে এমএলএর নাম কি আপনাদের? এখানে রিয়াত হোসেন সরকার। রিয়াত হোসেন সরকার। বিধানসভার নাম কি? 62 নম্বর ভগবানগোলা বিধানসভা। নম্বর বিধানসভা। আচ্ছা, ভগবানগোলা 2। তো এই দেখতে পাচ্ছেন আখরিগঞ্জ, যেটা ইতিহাসের পাতায় তার নাম আজও আছে, যে আখরিগঞ্জ একটা টাইমে ছিল ইংরেজ পিরিয়ডের পরেও এখানে কিন্তু রমরমা ব্যবসা চলেছে এই পুরো এই এলাকাতে। কিন্তু সেই এলাকার আজকে দেখো পরিস্থিতি, দেখো রাস্তাঘাটের। তো আমাকে খারাপ লাগলো, তাই এই ভিডিওটা তুলে ধরলাম। অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, এলাকার মানুষের যেন এই দুর্দশার কথাটা জানতে পারে আমাদের সিএম। সকলেই ভালো থাকবেন।